সহজ ইমিগ্রেশন আইনের কারণে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আশ্রয় প্রার্থীরা ছুটছেন স্পেনে। গত 2 মাসে প্রায় 20 থেকে 30 হাজার বাংলাদেশি মাদ্রিদ ও বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন। ফলে সেখানে বাড়ি ভাড়া বৃদ্ধি ও মারাত্মক আবাসন সংকট দেখা দিয়েছে। ছোট্ট রুমে গাদাগাদি করে 5 থেকে 6 জনকে বসবাস করতে হচ্ছে। স্পেন প্রতিনিধি আফাস জনিকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। উন্নত জীবনের আশায় নিজের ও পরিবারের সুখের জন্য সাগর কিংবা মরুভূমির দুর্গম পথ পাড়ি দিয়ে যারা ইউরোপে আসেন তাদের প্রথম দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় একটু মাথা গুজার ঠাঁই আবাসন নিয়ে। বর্তমানে কাগজহীন ও কাজের পারমিশন ছাড়া ব্যাচেলরদের ঠাঁই হয় বিভিন্ন বাসাবাড়ির ম্যাচগুলোতে, যেখানে থাকতে হয় গাদাগাদি করে অনেককে। ইউরোপ আওয়ার পরে যে বাস্তবতাটা দেখছি ঠিক আছে, এটার লিগে ভিন্ন। কারণ এখানেও দেখা যায় ইয়ারলে ব্যাচেলার যে জিনিসটা, ব্যাচেলার থাকতে গেলে দেখা যায় এক রুমে 4 জন 5 জন, কোনো কারণে আছে 6 জনও রাখে। পরিস্থিতির প্রেক্ষিতে এটা মানিয়ে নেওয়া লাগে, কিন্তু আসলে বাস্তবতাটা এটা খুবই কষ্টকর। অস্বস্তি বোধ লাগলেও মানে এগুলো আমরা মানিয়ে নিতে পারি, কারণ এগুলো আমার বাস্তবতা। পর্যন্ত আমরা কার্ড বা রেসিডেন্সি করা রয়েছে না, অতক্ষণ পর্যন্ত থাকা খাওয়াটা ওই লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখাই এখানের একটা ছোট্ট একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমে কিন্তু ডবল বেড আছে, আবার সিঙ্গেল আরেকটা বেড আছে, আবার আরেকটা বেড আছে। একটু যদি আমরা সামন দিকে দেখি, এবং 5 জন মানুষ যদি এক রুমে যদি থাকেন একসাথে, কিন্তু এখানে পা ফেলার মতো জায়গা নাই। এই অবস্থায় কিন্তু চলছে স্পেনের মাদ্রিদ এবং বার্সেলোনার মেসগুলো, বাসাবাড়িগুলো। 3 বেডরুমের এক একটা বাসাবাড়িতে অনেক ক্ষেত্রে 15 থেকে 20 জন কিন্তু বসবাস করছে। মোর তো কোনো একটু ক্রাইসিস, কারণ আগে তো রুমও আসছিল, এখন তো মানুষ মনোরকা সব দিক থেকে আইরা। আগে তো মনে হইল পর্তুগালও আসিল, যখন কোনো দেশও জিওনা হিসাবে মানুষ সব দেশ থেকে দেশ আইয়া, সেটার একটু ক্রাইসিস। মানে একটু বাড়া গেলে ঠিক আছে, কারণ বার্সেলোনার ভিতরে ওই লোক একটু ক্রাইসিস। স্পেনে নতুন আইন অনুযায়ী 2 বছর নিয়মিত বসবাস করলে সেই দেশের কাগজ পাওয়া সম্ভব হয়। পর্তুগাল, ইতালি, গ্রিস, ফ্রান্স থেকে অনেকে কাগজের আশায় স্পেনে আসছেন। তাই বাংলাদেশি মালিকানাধীন বাসা বাড়ি ও মেসগুলিতে চাপ বাড়ছে। 15 জন 14 জন 13 জন থাকা লাগে, কোনটা করা নাই। বাস্তবতা মানুষের সিট পান না। দেখা যায় যে বাসাতে আমিও থাকি, এখন উপস্থিত যদি একজন মানুষ আইয়া বিপদও পড়ে, যে দেখা যায় সিট নাই ভাই, উপস্থিত হয়ে উঠতে হয়। কারণ একজন মানুষ তো আমার বা দেশের মানুষ, নিজের জাতি ভাই, তাহলে তো আর আমরা দূরে রাখতে পারতাম না, অবশ্যই জায়গা দিতে হয়। বাধ্যতামূলক জায়গা দিতে গিয়ে দেখা গেছে আমরা রুমও অতিরিক্ত মানুষ হয়ে যাক। আজর একটা মানে আনলিগেল অবস্থায় রেসিডেন্সি ছাড়া কাজ পাওয়া খুবই কঠিন। বিগত 2 মাসের ব্যবধানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রায় 20 থেকে 30 হাজার অভিবাসী আশ্রয় প্রার্থীরা স্পেনে এসেছেন। ফলে বাসা ভাড়াও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে একজন ব্যাচেলরকে থাকা খাওয়ার জন্য প্রায় 300 ইউরো গুনতে হয়। সিট ভাড়া তো আগে একটু কম আছিল, বাট এখন জিও হিসাবে, কারণ রুমেরও গড়েরও ক্রাইস। আগে মনে কর 3 রুমের 4 রুমের গড়ের ভাড়াও কম আছিল, এখন ভাড়াও বেশি হিসাবে। পানি বিলও আয়, কারেন্ট বিলও আয়, ওয়াইফাই সবটা মিলাইয়াও মনে ভাড়া একটু বেশি আর কি। এখন একটা সিট এখন মিনিমাম মনে কর 170 থেকে 80, কেউ 200 টাকা হলো। আমরা যেটা দেখালাম করুণ বাস্তবতায় এইরকম প্রত্যেকটা ইউরোপের দেশে, কিছু কিছু দেশ ছাড়াও যারা বিশেষ করে ব্যাচেলর রয়েছেন, তাদের জীবনে কিন্তু এই স্যাক্রিফাইসটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য এবং বাংলাদেশি পরিবারের জন্য এত কষ্ট করেও তারা কিন্তু দেশের জন্য রেমিটেন্স পায়। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।